আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো অনেক কদিন থেকে ভিডিও দেওয়া হচ্ছে না, একটু সমস্যার জন্য। তো বন্ধুরা, অনেক দিন পরই আজকে আমি ভিডিওটা দিচ্ছি। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো, তো কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আরেকটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটা হলো, তোমরা তো ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গিয়েছো কি ভিডিওতে চলেছে। তো বন্ধুরা, এখানে কতগুলো পাতাকপি আমি কেটে রেখেছিলাম, তার আগে মটরশুঁটি দেখালাম। তো এগুলোই আজকে পকোড়া বানাবো, সেই জন্য এখানে পাতাকপিগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে একটু পানি দিয়ে ঢেকে দিলাম, একটু ভাপ দিয়ে একটু হালকা করে সেদ্ধ করে নেব। আর এদিকে ফার্স্টে যে মটরশুঁটিগুলো দেখিয়েছিলাম সেগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে মসুর ডাল ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপর হলুদ, তারপর জিরে গুঁড়ো, তারপর একটু শুকনো মরিচ গুঁড়ো, সব কিছু দিয়ে সুন্দর করে আমি এই ব্যাটারটা মেখে নেব। তো এই মটরশুঁটির মানে পকোড়া বানাবো। তোমরা দেখতে থাকো মটরশুঁটির পকোড়াটা আমি কীভাবে বানাই। তো এই মটরশুঁটির পকোড়াটা খেতে দারুণ হয় আর ভালোই লাগে খেতে। তো এই যে দেখতে পেলে বন্ধুরা, এখানে মরিচ গুঁড়ো দিলাম, আর একটু অল্প করে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো একটু বেকিং পাউডার অল্প করে, যাতে কালারটা সুন্দর হয় আর বড়াটা যাতে মুচমুচে হয়, সে কারণে। আর বেকিং পাউডারটা না দিলেও কিন্তু হয় না, বেকিং পাউডার না, এটা কিন্তু বেকিং সোডা। তো এটা কিন্তু না দিলেও হয়, আর দিলে কি আর পকোড়াটা সুন্দর মুচমুচে আর একটু শক্ত শক্ত টাইপের হয়, আর কালারটা একটু লাল লাল হয়, সেই কারণে এই বেকিং সোডাটা একটু করে আমি দিয়ে দিলাম। তো এটা যদি কারোর বাড়িতে না থাকে তো না দিলেও চলবে, না হলেও কিন্তু চলে, ভালো লাগে খেতে, কোনো খারাপ হয় না। তবুও কিন্তু মুচমুচে আর ভালো, কালারটাও সুন্দর হয়। তো তোমরা এই যে দেখতে পেলে সব কিছু দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো এরপর সব কিছু উপকরণগুলো আস্তে আস্তে করে সুন্দর করে আমি মেখে নিচ্ছি। ফার্স্টে আমি কাঁচামরিচ পেঁয়াজ আর সবগুলো মশলা মেখে নিলাম। তারপরে আমি তো কড়াইশুঁটিগুলো যে আছে ব্লেন্ড করে নিয়েছি, সেগুলো মসুর ডাল সব কিছু আমি যে একসাথে করে সুন্দর করে মেখে নিলাম হাত দিয়ে। তো এই পকোড়াটা এইভাবে হাত দিয়ে মাখলে কিন্তু দারুণ হয়। তো এই যে দেখতেই পেলে সবগুলো আমি মেখে নিলাম। এরপর আমি তো পাতাকপিগুলো যা আছে সেগুলো আমি যে সিদ্ধ করা হয়ে গিয়েছে, এরপর আমি এখানে পানি ঝরানোর জন্য ঝুড়িতে আমি ঢেলে নিলাম। তো এখানে বেশ কিছুক্ষণ রেখে দেবো, যাতে পানিটাও ঝরে যায় আর পাতাকপিগুলো ঠান্ডা হয়ে যায়। তো এরপর এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম। এদিকে যে কড়াইশুঁটির পকোড়াগুলো যে আমি মেখে নিলাম, সেগুলো কিন্তু আস্তে আস্তে করে কিন্তু ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গিয়েছে। তো এরপর এখানে আমি এই যে মানে কড়াইশুঁটি যে মেখে নিলাম, সেটা আমি আস্তে আস্তে করে ভেজে নেব। তো এখানে চামচ দিয়ে আমি সুন্দর করে পাতলা পাতলা করে দিব, তাহলে ভেতরে কিন্তু কাঁচা ভাব থাকবে না, সুন্দর করে কিন্তু বড়াগুলো হয়ে যাবে। তো এইভাবে করে আস্তে আস্তে করে আমি দিয়ে দিচ্ছি সবগুলোই। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, সবগুলো কিন্তু আস্তে আস্তে করে এভাবে করে দিয়ে দিচ্ছি। আর তো কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি, যাতে আস্তে আস্তে হয়ে যায়, ভেতরে যাতে কাঁচা ভাবটা থাকে না। আর এখানে আমি বেসনের একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে বেসন, তারপরে একটু চালের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সব কিছু দিয়ে আমি এই ফোড়নটা আমি সুন্দর করে মেখে নিলাম। তো এখানে যে বেসনের ব্যাটারটা আমি তৈরি করে নিলাম সুন্দর করে। এরপর এখানে আমি পাতাকপিগুলো দিয়ে দেবো। তো পাতাকপিগুলো দিয়ে আমি সুন্দর করে আস্তে আস্তে করে মেখে নেব। তো এই ব্যাটারটা কিন্তু একদম পাতলাও করবো না, একদম ভারীও নয়। তো তুমি তো দেখতেই পেয়েছো ব্যাটারটা কীভাবে আমি করেছি। তো পাতাকপির পকোড়া কিন্তু অনেকভাবেই করা যায়, যে যা যেরকম ইচ্ছে সে সেভাবে করতে পারে। আমি কিন্তু এভাবেই করি, এভাবেই করলেও কিন্তু বেশ সুন্দর হয় খেতে, আমার কাছে তো বেশ ভালোই লাগে। তো এভাবেই আমি আজকে করছি। তো অন্যদিন অন্যরকম করে করি, তো আজকে ভাবলাম আমি এভাবেই করব। তো সে কারণে আমি এভাবেই করছি। তো এই যে সব কিছু কিন্তু একসঙ্গে এভাবে করে আমি মেখে নিলাম। মেখে নিয়ে তো তারপর কিন্তু এই পাতাকপির পকোড়াটা আমি ভেজে নেব। তো এই যে সব কিছু আমার মেখে নেওয়া কমপ্লিট, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এরপর কিন্তু এগুলো কিন্তু আমি আস্তে আস্তে করে ভেজে নেব। তো যেহেতু আমি ওই পকোড়াগুলো ভেজে নিচ্ছিলাম, সেই কারণে আমার এগুলো একটু নামিয়ে নেবো। এই যে ওই পকোড়াগুলো, যে কড়াইশুঁটির পকোড়াগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর হয়েছে। কিন্তু এগুলো কিন্তু আমার হয়ে গিয়েছে, উল্টে পাল্টে আস্তে আস্তে আমি ভেজে নিলাম। আর এদিকে আমি পাতাকপির পকোড়াগুলো মানে ভেজে নিচ্ছে, এদিকে কিন্তু আমার হাজব্যান্ড এগুলো নামিয়ে নিচ্ছে।
যেহেতু সবাই খেতে বসে গিয়েছে আর এই পকোড়াগুলো কিন্তু একদম গরম গরম খেতে হয়, তাহলে কিন্তু অনেক ভালো লাগে। তো এই কারণে আমি সবগুলো পকোড়া এভাবে করে আমি ভেজে নিচ্ছি সুন্দর করে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো এই পকোড়াগুলোর কিন্তু তো এই যে দেখতেই পাচ্ছ, তো এই আগের পকোড়াগুলো আমি নামিয়ে নিলাম, কড়াইশুঁটির পকোড়াগুলো। তো এগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো এগুলো খেতে বসে গিয়েছে, সেখানে আমি নিয়ে নিয়ে যাবে আর কি। তো আর এগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি হাত দিয়ে। তো এভাবে ঠান্ডার দিনে কিন্তু এরকম পকোড়া হলে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো কিন্তু আস্তে আস্তে করে আমি উল্টিয়ে দিচ্ছি। আর কালারটা দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে, একদম পুরো লালে লাল, দেখে তো পুরো ভালোই লাগছে দেখতে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো এগুলো আমি আস্তে আস্তে করে এভাবে করে উল্টিয়ে দিচ্ছি। তো এভাবে করে সবগুলো পকোড়া আমি ভেজে নেব। তো বন্ধুরা তোমরা তো এভাবে করে খেতে পারো, অনেক ভালো লাগে। তো আমি অনেকদিন থেকে কিন্তু ভিডিও দিচ্ছি না, তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, ভিডিওটা ফুল ওয়াচই করবে। তো এখানে দেখতেই পাচ্ছ, তো আমার পকোড়াগুলোর কিন্তু কালারটা কিন্তু দারুণ হয়েছে। তো বন্ধুরা যারা যারা আমার এই ভিডিওটা আজকে প্রথম দেখতেছো, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে পাশে থেকো, যদি আমার নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশানে পেয়ে যাও আর আমার ভিডিওটা দেখো। আর যারা যারা এখনও পর্যন্ত লাইক করোনি, তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর যারা লাইক অলরেডি করে দিয়েছো, তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এখানে আমি আরোগুলো কড়াইশুঁটির পকোড়া এখন ভেজে নিচ্ছি। পাতাকপির পকোড়াগুলো নামিয়ে নিয়ে, যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, কড়াইশুঁটির পকোড়াগুলো কিন্তু আস্তে আস্তে করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তো এই কড়াইশুঁটির পকোড়াও করলেও কিন্তু খেতেও দারুণ হয়েছে, আর দেখতেও কিন্তু দারুণ হয়েছে, পাতাকপির পকোড়া ও কড়াইশুঁটির পকোড়া। তো বন্ধুরা, তো তোমরাও কিন্তু এভাবে ট্রাই করতে পারো। তো আমি আস্তে আস্তে করে এই পকোড়াগুলো ভেজে নিয়েছি। প্রথমে কিন্তু অর্ধেক ভেজে নিয়েছি, পরে আরও আর কি আরও কয়েকটা দিলাম, দিয়ে সেগুলো আস্তে আস্তে এভাবে উল্টিয়ে উল্টিয়ে। তো হিটটা কিন্তু একদম আমার কম আছে, তাহলে কিন্তু ভিতর থেকে ভালোভাবে হয়ে যাবে। তো বন্ধুরা এই যে আমরা 2 রকম পকোড়া আজকে ভাজলাম, তোমরা কিন্তু ট্রাই করতে পারো। সব রকম পকোড়া আমার অলরেডি হয়ে গিয়েছে। এরপর কিন্তু আমি আস্তে আস্তে করে নামিয়ে নিলাম, সবগুলোই কমপ্লিট, এই কটার বাকি ছিল। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, একটু কড়া করেই ভেজেছি, কারণ এগুলো কড়া করেই ভাজলে বেশ ভালো লাগে খেতে। আর এই যে এই যেগুলো কিন্তু কড়াইশুঁটির পকোড়া, আর বাকি এই দুটো কিন্তু পাতাকপির পকোড়া। তো এই যে ভেঙেও দেখাচ্ছি তোমাদেরকে কীরকম ভিতরটা, এই যে উপর থেকে কীরকম ক্রেপসি হয়েছে আর কি, কুরকুরে হয়েছে, ভেতরটাও কিন্তু ওরকম সুন্দর হয়েছে খেতে, একদম কিন্তু কাঁচা নেই, একদম একদম এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর শক্ত একদম। আর পকোড়াগুলো যদি একটু কুরকুরে না হয়, তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তো বন্ধুরা আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এর পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।